নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মালাই নারকেল লাড্ডু। এই লাড্ডুটা এতটাই স্পেশাল যে তোমরা এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবে না। এই লাড্ডুটা বাজারে তৈরি লাড্ডুকেও হার মানিয়ে দেবে। দেখে তো কেউ এটা বুঝতেই পারবে না যে তুমি এটা বাড়িতে তৈরি করেছো। এতটাই নরম তুলতুলে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। এই একটা লাড্ডুতে দুই রকমের টেস্ট পাবে, একটা মালাইয়ের টেস্ট আর হচ্ছে নারকেলের টেস্ট। তাহলে চলো রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তো সবার প্রথমে আমি নিয়েছি এখানে বড় মাপের একটা কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন ঘি। ঘি দেওয়ার পর একটা ব্রাশ নিয়ে ঘিটা কড়াইয়ের চারিদিকে এইভাবে লাগিয়ে দেবো। এই কড়াইটাতেই আমি বানাবো মালাই, আর মালাই যাতে না লেগে যায় সেই জন্য আমি ঘি লাগিয়ে নিচ্ছি। ননস্টিক কড়াইতেও তোমরা বানাতে পারো, তবে ননস্টিক কড়াই ছাড়াও যে বানানো যায় সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। এইবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 লিটার পরিমাণ দুধ। দুধটা দেওয়ার পর কড়াইটাকে গ্যাসের উপর চাপিয়ে দিলাম। ফ্লেমটাকে অন করে হাই ফ্লেমে রেখে দেব। দুধটা যখন উষ্ণ গরম হয়ে যাবে তখন এর মধ্যে যোগ করে দেব পাউডার দুধ। তো আঙুল দিয়ে এইভাবে দেখে নিতে হবে দুধটা ঠিক কতটা গরম হয়েছে। তো তোমরা বুঝতেই পারছো দুধটা কতটা গরম হয়েছে। তো আমি আঙুল এখানে রাখতে পারছি 15 থেকে 20 সেকেন্ড। তো এইবার আমি দিয়ে দিলাম পাউডার মিল্ক, একটা 10 টাকা দামি পাউডার মিল্ক, যেটা বাজারে খুবই অ্যাভেলেবেল পাওয়া যায়। পাউডার মিল্কটাকে আমি নেড়ে ছেড়ে দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি। দুধটা বয়েল করতে করতে এটাকে মালাই বানিয়ে নেব। তো এইবার দুধটাকে আমি গ্যাসের উপর চাপিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমি নিয়েছি কতগুলো নারকেল। নারকেলগুলো এইভাবে পিস করে নিয়েছি। নারকেলের যে ব্রাউন পার্টটা আছে এটাকে আমি কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। এটা কিন্তু রাখলে চলবে না, ব্রাউন পার্টটা রেখে দিলে মিষ্টির টেস্ট খারাপ হয়ে যাবে। সেই জন্য এই যে বাদামি কালারের অংশটা আছে এই অংশটা আমি এইভাবে একটা চাকু নিয়ে বাদ দিয়ে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে বাদ দিয়েছি। তো তোমরা চাইলে একটা নারকেল কোড়াতে নারকেলটা কুড়ে নিতে পারো, কিন্তু ব্রাউন অংশটা বাদ দিয়ে দিতে হবে। এইবার দেখো কুচিয়ে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নেবো, আর জারের মধ্যে সমস্ত নারকেল কুচোগুলো দিয়ে দেব। আর এর সঙ্গে দেব 3 থেকে 4টা এলাচ। এবার নারকেলটাকে খুব মিহি করে গ্রাইন্ড করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ নারকেলটাকে খুব মিহি করে আমি গ্রাইন্ড করে নিয়েছি, কিন্তু এর মধ্যে কোনো জল ব্যবহার করবে না। এইবার তোমরা দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু একদম ফুটতে শুরু করেছে। দুধটা যখন ফুটতে শুরু করবে তখন ঘন ঘন এইভাবে হাতা দিয়ে কিন্তু দুধটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এই লাড্ডুটা বানাতে গেলে বেশি ইনগ্রিডিয়েন্টস লাগবে না, বেশি কাজেরও ঝামেলা নেই, কিন্তু একটা কাজ তোমাদেরকে সবসময় করতে হবে, যেটা হচ্ছে দুধটাকে কিন্তু ঘন ঘন হাতা দিয়ে নাড়তে হবে। তোমরা চাইলে এই সময় কেশর ব্যবহার করতে পারো কিংবা ফুড কালারও ব্যবহার করতে পারো। আমি কিন্তু এখানে কোনো রকম কোনো কালার ছাড়াই একদম সিম্পলভাবে তৈরি করব রেসিপিটা, সেই জন্য কোনো কিছু ব্যবহারই করিনি। এইবার দিয়ে দেবো নারকেল, যেটা আমি মিহি করে গ্রাইন্ড করে রেখেছিলাম। নারকেলটা দেওয়ার পর ফ্লেম আবার আমি হাই করে দেব। হাই করে এটাকে ঘন ঘন হাতা দিয়ে নাড়তে থাকবো। এই রেসিপিটা গুড় বা চিনি দিয়ে বানাতে পারো। রেসিপিটা বানাতে একদম টাইম কম লাগবে, 15 থেকে 20 মিনিট হাতে থাকলেই এই রেসিপিটা তোমরা চটপট বানিয়ে নিতে পারবে। আর এই রাখি বন্ধন ফেস্টিভ্যালে ভাইদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তবে তুমি এই রেসিপিটা শুধু রাখি বন্ধনের জন্য নয়, যে কোনো ফেস্টিভ্যালের জন্য বানাতে পারো, কিংবা এমনিও বাড়িতে যদি মন চায় কখনো এই রেসিপিটা বানিয়ে খাওয়ার, তাহলে তুমি খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ দুধটা ফুটতে ফুটতে শুকিয়ে গিয়ে হালুয়ার মতো তৈরি হয়ে যাচ্ছে। এই সময় আমি অ্যাড করে দেবো ব্রাউন সুগার। তোমরা চাইলে এখানে গুড় বা চিনি অ্যাড করতে পারো, তবে এই রকম টাইমেতেই তোমাদেরকে কিন্তু গুড় বা চিনি অ্যাড করতে হবে। এখন এই রকমভাবে ফুটতে ফুটতে একদম হালুয়ার মতো হয়ে আসবে, তখনই কিন্তু গুড় বা চিনি অ্যাড করতে হবে। ব্রাউন সুগার দেওয়ার পর আরও 5 থেকে 7 মিনিট এইভাবে নেড়ে চেড়ে কুক করে নেব। ছোট থেকে বড় বাড়িতে সকলের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা বানিয়ে তুমি বাড়িতে 5 থেকে 7 দিন বিনা ফ্রিজে রাখতে পারবে। লাড্ডুর পুর আমার একদম তৈরি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এইবার চলো একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিই, যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। লাড্ডু বানানোর আগে পুরটাকে ঠান্ডা করে উষ্ণ গরম করে নিতে হবে। অল্প অল্প গরম যখন থাকবে তখনই লাড্ডুটা পাকাতে হবে। তো এখন এটা একদম উষ্ণ গরম অবস্থায় আছে, খুবই অল্প গরম। তো এই সময় আমি অল্প অল্প নিয়ে এইভাবে দেখো লাড্ডু পাকিয়ে নিয়েছি। আর লাড্ডুগুলো দেখতে একদম ঠিক বাজারের দোকানের মতো হয়েছে। কেউ কিন্তু দেখলে বুঝতেই পারবে না যে তুমি এটা বাড়িতে বানিয়েছো। একে একে দেখো সমস্ত লাড্ডুগুলো আমি বানিয়ে ফেললাম। তোমরা দেখেই বুঝতে পারছো খুবই সিম্পল রেসিপি। সবার প্রিয় বাঙালির কিচেন মানে একদম সিম্পল রেসিপি। আমি চাই যে কোনো রেসিপি কতটা সহজভাবে, কতটা কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর কম খরচায় তোমাদের কাছে প্রেজেন্ট করা যায়।
ড্রাই ফ্রুটস আর সিডস দিয়ে গার্নিশিং করছি, এটা চাইলে তোমরা করতে পারো কিংবা স্কিপও করতে পারো। মিষ্টিগুলো দেখতে বাজারের মতো লাগলেও এর স্বাদ অতুলনীয়। একটা খেলে কিন্তু মন মানবে না, যতগুলো তুমি বানিয়ে রাখবে সমস্ত মিষ্টি তোমাকে খেতে ইচ্ছা করবে। এই লাড্ডু রেসিপিটা আমি শুধু প্রথমবারে নয়, অনেকবার বানিয়েছি। যতবার বানিয়েছি ততবার আমার ছেলেরা চেটেপুটে খেয়েছে। আর ওপর থেকে দেখতে যতটা সুন্দর দেখো ততটাই নরম তুলতুলে। বাড়িতে একবার হলেও এই রেসিপিটা তৈরি করে আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাও তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আশা করছি তোমাদের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। বানাতে তো একদমই ইনগ্রিডিয়েন্টস লাগবে না, শুধু দুধ আর নারকেল থাকলে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক